ওই হামলার সময় লাল রঙের টি শার্ট পরা নেতাকর্মীদের মাঝে হামলা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। শুরু থেকে ভিডিওগুলো দেখেছেন, একে একে সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো। এই ভিডিও নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের জনপ্রিয় সেই বিপি নূর ভাই, নূর হোসেন নূর ভাইকে চেনেন না এমন কোনো মানুষ নাই। আর সেই নূর হোসেন নূরকে তার জীবনে যে কত পরিমাণে মার খাইলো এই রাজনীতিতে এসে। তার বাবা একটা কথা বলেছিল যে আমার 3টি ছেলে, একটা ছেলে আমি ছেড়ে দিছি আল্লাহর নামে, আল্লাহ যেখানে নিয়ে ওরা ঠেকায়। এই নূর হোসেন নূর ভাই তার জীবনে যে কত পরিমাণে মার খাইছে, সে অন্য কোনো 10 জন নেতাও মনে হয় এরকমের মার খায় নেই। আর সে একজন বর্তমান একটা দলের প্রধান, আগামী দিনে নির্বাচন করতে চাচ্ছে, বাংলাদেশের প্রত্যেকটা সিটে তারা নির্বাচন অংশগ্রহণ করতে চাচ্ছে। সে যদি পাশ করে তাহলে এই দেশের প্রধানমন্ত্রী হবে। আর সেই লোকটাকে কিভাবে সাধারণ মানুষ এবং পুলিশ এবং প্রশাসনের লোক মিলে একসঙ্গে মারলো, যেখানে প্রশাসনের মানুষ তাদেরকে সাধারণ জনগণকে নিরাপত্তা দেবে, আর কিভাবে সেই লোকটাকে এইভাবে মারধর করলো, আমার আসলে ভেবে কুল পাই না, আমাদের মাথায় ধরে না। নূর হোসেন নূর কি এমন দোষ করেছিল, কি এমন অপরাধ করেছিল? জাতীয় পার্টির অফিসের সামনে সমাবেশ করতে চেয়েছিল, ওখানে কিছু লোকজন জড়সড় হয়ে, বাংলাদেশের এক শ্রেণীর লোক আছে গ্যাঞ্জাম লাগায়, তা সেখানে পুলিশ প্রোটেক্ট দেবে, সাধারণ মানুষের নিরাপত্তা দেবে। এই নূর হোসেন নূরের সাথে শুধু একা মার খায় নাই, আনুমানিক প্রায় 50-60 জন নেতাকর্মী এভাবে মার খাইছে। আর অনেকেই হসপিটালের বেডে রয়েছে, অনেকেই হয়তো জানে না। শুধু নূর হোসেন নূর ভাই যে অসুস্থ হয়ে আইসিইউতে পড়ে আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, বিভিন্ন ধরনের দলীয় নেতাকর্মী তাকে আজকে দেখতে গেছে। কিন্তু তারপরে যে ঘটনা ঘটেছিল, ডাক্তার কি সাক্ষাৎকার দিছে, চলুন সেই ঘটনাটি আমরা ভিডিওর মাধ্যমে জানি। দর্শক শ্রোতা, পর্যায়ক্রমে আপনাদের কাছে একটি করে ভিডিও দেখাবো, সবগুলো ভিডিও একে একে আপনারা দেখতে পারবেন। চলুন শুরু থেকে একটি ভিডিও ক্লিপ আগে দেখে আসি। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের আওয়ামী লীগ বিরোধী মিছিল চলাকালে উভয় পক্ষের নেতাকর্মীদের মাঝে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে গত 29 আগস্ট শুক্রবার। এই সময় রণক্ষেত্রে ওই হামলার সময় লাল রঙের টি শার্ট পরা এক যুবককে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর নির্দয়ভাবে আঘাত করতে দেখা যায়। 29 আগস্ট রাতে ওই ঘটনার একটি ছবি ও ভিডিও সামাজিক